আলুটাকে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। আলুটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে আলু আর ডিম দিয়ে পকোড়া করলে দারুণ টেস্টি হয় খেতে। বাজারে থেকে চিকেন পকোড়া খাওয়া ভুলে যাবেন বাজারে। এইভাবে যদি আপনি বাড়িতে তৈরি করেন ভীষণ টেস্টি হয় আর খুব তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে এটা হয়ে যায়। এই যে আমার হয়ে গেছে, আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এখানে দুখানা ডিম নিয়েছি। এই যে দুটো ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। ডিম দুটোকেও আমি এর সঙ্গে গ্রেট করে দেবো। আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন, কিন্তু এইভাবে করে নিলে এটা আলুর সঙ্গে ভালো মিশে যায় আর মিক্সটাও খুব সুন্দর হয়। আমি দুটো ডিমকেই এর সঙ্গে গ্রেট করে দেব। এখানে দুটো ডিম আর আলু আমি গ্রেট করে দিয়েছি। এবার এর সঙ্গে মশলাটা দিয়ে দেব। এর সঙ্গে দিয়ে দেব দুখানা পেঁয়াজ কুচি, দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তার সঙ্গে ঝাল ঝাল খেতে চাইলে আপনি লঙ্কার যদি ঝাল কম খান তাহলে লঙ্কাটা কম করে দিতে পারেন। আমি এখানে 4-5খানা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর এর সঙ্গে দিয়ে দিয়েছি একটু টমেটো কুচি, একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। এর সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর এর সঙ্গে দিয়ে দেবো 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর এখানে আছে গরম মশলা গুঁড়ো। এগুলোকে এবার সবগুলোকে একসঙ্গে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, ভীষণ সুন্দর হয়। এটা আপনি বাড়িতে গেস্ট এলেও করে দিতে পারেন, চার সঙ্গে খেলেও খুব সুন্দর লাগে। চা কফি সঙ্গে সন্ধ্যাবেলা যদি খেতে বসেন দারুণ লাগবে। কিন্তু কেউ বাড়িতে এলেও তাদের করে দিতে পারেন, খেলে খুব খুশি হবে। এটা একদম নতুন ধরনের ইউনিক রেসিপি, আলু ডিম দিয়ে পকোড়া তৈরি হচ্ছে আজকে। মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, সব মশলা যেন আলু ডিমের ভেতরে প্রবেশ করতে পারে সেইভাবে মাখাটা ভালো করে নিতে হবে। এই যে আমার মাখাটা হয়ে গেছে। আর বন্ধুরা দেখুন, আজকে আমি ম্যাগি দিয়ে রোল তৈরি করছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি, তার সঙ্গে দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি আর একটা ডিমকে গ্রেট করে দিয়ে দিয়েছি। আর নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি এর সঙ্গে। দিয়ে আমি বেটারটাকে মাখিয়ে নিয়েছি। ওই যে সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার এটাকে দিয়ে রোল মতন তৈরি করব।
এটাকে ভালো করে মাখানো হয়ে গেছে। আমি একটু আগে মাখিয়ে রেখে দিয়েছিলাম, 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। একটু রেখে দিলে ভালো হয়। এবার এটাকে দিয়ে গোল গোল এই লম্বা লম্বা মতন করে রোলটা করে নেব। এইভাবে রোলটা করে নেব। এইভাবে ম্যাগি রোলটা করে খেয়ে দেখবেন, দারুণ লাগে, টেস্টও খুব সুন্দর হয়। আমি সব রোলগুলোকে তৈরি করে নিয়েছি। এই দেখুন, ছোটো ছোটো 2টো আলু আর একটা ডিম নিয়েছিলাম আমি। এখানে অনেকগুলো রোল তৈরি হয়ে গেছে। এবার আমি বেটারটা তৈরি করে নেব। এর সঙ্গে 2টো ডিম নেব। ডিমটাকে একটু ফাটিয়ে নিতে হবে। ডিমের ভিতরে জাস্ট অল্প একটু হলুদ আর পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দেবো 2খানা ম্যাগি। যেহেতু এটা ম্যাগি রোল হচ্ছে, এই যে এখানে 2খানা ম্যাগিটাকে একটু হালকা গুঁড়ো করে নেবে। আমি একটু ভেঙে নিয়েছি। হাতে চাপ দিয়ে দিয়েও ভেঙে নিতে পারে। ম্যাগিটাকে গুঁড়ো করে নিয়েছি। এর সঙ্গে মিশিয়ে দেবো একটা ম্যাগি মশলা। এই যে ম্যাগিগুলোর সঙ্গে একটা মিট মশলা, এই ম্যাগি মশলাটাকে এর সঙ্গে মাখিয়ে নেব। এটাকে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। মশলাটা মাখানো হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি ডিম ফাটানোটা, আর এখানে রোলগুলো নিয়ে নিয়েছি। এবার আমি রান্না করতে যাব, এগুলোকে ভাজবো। এই যে বন্ধুরা দেখুন, আজকে আমাদের ম্যাগি রোল হচ্ছে। এই যে আমি এটাকে ম্যাগিটা দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে যে রোলটা তৈরি করে রেখেছিলাম, আমি যে ডোটা তৈরি করে রেখেছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 2 প্যাকেট ম্যাগি গুঁড়ো করে নিয়ে নিয়েছি, আর 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। এবার আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এটাকে আমি এই যে আমি রোলগুলো তৈরি করে রেখেছিলাম। এবার আমি এর সঙ্গে এই যে এখানটায় আমি ডিমটাকে ফাটিয়ে রেখেছিলাম, এই যে ডিমের গোলাটা তৈরি করে রেখেছিলাম, আর পাশে ম্যাগি রেখে দিয়েছি। এবার আমি এটাকে এই যে একটা করে রোল নিয়ে এর সঙ্গে এই যে একটা করে রোল নিয়ে নিয়েছি, নিয়ে ম্যাগিটাকে ভালো করে মাখিয়ে দেব। ডবল কোট করে নিয়েছি, নিয়ে এবার ম্যাগিটাকে ভালো করে মাখিয়ে দেব। দিয়ে এবার তেলে ভাজা শুরু করব। এইভাবে প্রত্যেকগুলোকে যে ডিমের ঘোলার মধ্যে এটাকে দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে এবার ম্যাগির ভেতরে দিতে হবে। একটু চেপে চেপে দেবে, দিলে ছেড়ে যাবে না। এইভাবে সবগুলো ডোকে এরকম করে মাখিয়ে নিতে হবে। এই ডিমের ভেতরে দিয়ে ম্যাগিটাকে মাখিয়ে নেব।
দেখুন বন্ধুরা, আমার সব রোলগুলো হয়ে গেছে প্রায়। এবার এই পাশটা হয়ে গেছে, উল্টে দেবো একটু করে। একদম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, আমার ডিম ভাজা, সঙ্গে ডিম ভাজা আছে, আর গরম গরম ম্যাগি রোল রেডি হয়ে গেছে। এবার এর সঙ্গে আমি স্যালাড দিয়ে প্লেটটাকে সাজিয়ে দেব। এই দেখুন আমার কাটলেটগুলো রেডি হয়ে গেছে, দেখেছেন পুরো কাটলেটের মতন শেপ এসে। দেখুন, আপনি না বললে বুঝতেই পারবেন না এটা ম্যাগি রোল হয়েছে। এই যে কত সুন্দর এসছে দেখেছেন, আর একদম মুচমুচে হয়েছে, খেতে দারুণ টেস্টি হয়েছে। এই যে আমার রোলগুলো তৈরি হয়ে গেছে, পাশে ডিম ভাজা আছে, আর এর সঙ্গে আমি দিয়ে দেব চিলি সস, আর পাশে দিয়ে দেব টমেটো সস। ব্যাস, খাওয়ার জন্য প্লেট রেডি। এইভাবে পরিবেশন করুন গরম গরম ম্যাগি রোল। দেখুন তার সঙ্গে আছে 2 রকম সস, তার সঙ্গে আছে ডিম ভাজা। এইভাবে গেস্ট এলে যদি পরিবেশন আছে। শেফালির রান্নাঘরে মেনু ছিল ম্যাগি রোল। এই যে গরম গরম ম্যাগি রোল রেডি হয়ে গেছে, তার সঙ্গে আমি 2 রকম সস দিয়ে দিয়েছি, পাশে ডিম ভাজা আছে। একদম রেসিপি রেডি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই শেফালির রান্নাঘরটাকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন।